এই অধ্যায়ে আমরা অ্যালাইনমেন্ট নিয়ে কাজ করব। আমরা যখন ডকুমেন্টে কাজ করি তখন আমরা যে লেখাগুলো সেলগুলোতে লিখি সেইগুলো সাধারণত লেফটে থাকে এবং সেই লেখাগুলো সাধারণত বটমে থাকে। আমরা যদি জেনারেল একটি সেলে লিখি আর সেই সেলটিকে যদি আমরা বড় করি, তাহলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে সেলটি রয়েছে সেই সেলের লেখাটি লেফটে আছে এবং সেটি বটমে আছে। আমাদের কিন্তু মিডলে থাকলে কিন্তু সুন্দর লাগতো, মিডল এবং সেন্টারে থাকলে। আমরা এখন দেখব কিভাবে সে লেখাগুলোকে মিডলে, সেন্টারে ব্যবহার করা যায়, লেফট রাইটে ব্যবহার করা যায়, টপ, মিডল এবং বটম ব্যবহার করা যায়। প্রথমে আমরা সেলগুলোকে সিলেক্ট করে সেলের হাইট বাড়িয়ে নেব। আমরা এগুলো ব্যবহার শিখেছি। আমরা নির্দিষ্ট কলাম কিবোর্ড কন্ট্রোল চেপে ধরে রেখে সিলেক্ট করতে পারি। এভাবে প্রথম এ কলামটি সিলেক্ট করলাম, তারপর সি কলামটি সিলেক্ট করলাম, ডি কলামটি সিলেক্ট করলাম, ই কলামটি সিলেক্ট করলাম। তারপরে আমরা আমাদের প্রয়োজনীয় কলাম হাইট ব্যবহার করতে পারি। কন্ট্রোল চাপ ছেড়ে দিতে হবে, তারপর প্রয়োজনীয় সাইজ টাইপ করে ওকে দিতে হবে, ফলে নির্দিষ্ট সাইজের হয়ে যাবে। আমরা ইচ্ছা করলে আমাদের বি কলামটিকে বৃদ্ধি করতে পারি। এই অবস্থা দেখতে পাচ্ছেন এই লেখাগুলো ইতিমধ্যে মিডলে আছে এবং সেন্টারে আছে, কারণ আমি পূর্বে এগুলো ফরম্যাট করেছিলাম একটি ভিডিও লেসনে। আমরা যদি চাই এই লেখাগুলোকে অ্যালাইনমেন্ট করব, তাহলে যে সেলটিকে অ্যালাইনমেন্ট করবেন সেই সেলটিতে ক্লিক করুন হোম মেনুতে থাকা অবস্থায়, অর্থাৎ হোম মেনুতে ক্লিক করে এখানে রয়েছে প্রথম যে অ্যালাইনমেন্ট, এটি হলো টপ, এটি হলো মিডল আর এটি হলো বটম। আমরা লেখাকে টপে নিতে পারি, মিডল আনতে পারি এবং বটম নিতে পারি। এটা হলো টপ, টপে দিলে লেখাটি ওই সেলের টপে থাকবে, মিডলে দিলে লেখাটা মিডলে আসবে, আর বটমে দিলে লেখাটি বটমে চলে আসবে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে আপনি বুঝতে পারছেন লেখাটি কোথায় দিবেন। মিডলে দিলে লেখাটি সুন্দর হয়, সেই সেলে খুব সুন্দর থাকে। সাপোজ আপনি এই লেখা সবগুলো লেখাকে এভাবে বটমে দিবেন, দেখুন তো লেখাগুলো কি সুন্দর লাগছে। এগুলো কিন্তু সব বটমে চলে আসছে। আপনার রোটি অনেক মোটা হবে কিন্তু লেখাগুলো বটমে থাকবে, লেখাটি কিন্তু সুন্দর হয় না। সেক্ষেত্রে আপনি যে সেলগুলোর লেখা আপনি মিডলে নিতে চান, তো সেই সবগুলো সেল সিলেক্ট করুন, তারপর অ্যালাইনমেন্ট থেকে মিডল অ্যালাইনমেন্ট দেন। এখন লেখাগুলো কিন্তু মিডলে আসছে। তো এইভাবে কিন্তু খুব সুন্দর হয়। টপে দিতে চাইলে টপে, মিডলে দিতে চাইলে মিডলে এবং বটমে দিতে চাইলে বটমে। তবে আমরা সব সময় যদি ব্যবহার করি তাহলে আমরা মিডল ব্যবহার করব। এখন এখানে দেখতে পাচ্ছেন লেখাগুলো সেন্টারে আছে। এখানে হোম মেনুর নিচের দিকে যে এই অ্যালাইনমেন্টের নিচে যে অ্যালাইনমেন্ট রয়েছে সেটি হলো সেন্টার অ্যালাইনমেন্ট, এটা হলো লেফট অ্যালাইনমেন্ট, সব লেখাগুলো লেফটে আছে। এটা হলো সেন্টার অ্যালাইনমেন্ট আর এটা হলো রাইট অ্যালাইনমেন্ট। দেখুন তো কোথায় দিবেন আপনি। অবশ্যই আমাদের লেখাগুলো যদি সেন্টারে থাকে তাহলেই সুন্দর লাগে, লেফটে থাকলে, লেফট সাইডে থাকলে লেখাগুলো সুন্দর হয় না, সুন্দর থাকে না। আমাদের হেডার যে অপশনগুলো সেগুলো সেন্টারে থাকাটাই ভালো, সেক্ষেত্রে আমরা অ্যালাইনমেন্ট হিসেবে সেন্টার ব্যবহার করব। তো এভাবে আমরা সেন্টার অ্যালাইনমেন্ট দিতে পারি, লেখাকে লেফট অ্যালাইন দিতে পারি, সেন্টার অ্যালাইন দিতে পারি এবং রাইট অ্যালাইন দিতে পারি। একইভাবে আমরা টপ অ্যালাইন দিতে পারি, মিডল অ্যালাইন দিতে পারি, বটম অ্যালাইন দিতে পারি। আমরা আমাদের লেখার সৌন্দর্যের জন্য, টেবিলের সৌন্দর্যের জন্য আমরা মিডল অ্যালাইনমেন্ট আর সেন্টার অ্যালাইনমেন্ট ব্যবহার করব। এভাবে আমরা সকল লেখাকে এভাবে লেফট রাইট সেন্টারে ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন লেফট, সেন্টার, রাইট, টপ, মিডল, বটম। একইভাবে যে কোনো সেলকে আমরা এইভাবে সেন্টারে, এখানে দেখতে পাচ্ছেন সেন্টারে চলে আসছে লেখাগুলো। আপনি আপনার টেবিলটাকে যেভাবে সাজাতে চান সেভাবে সাজাতে পারেন, যেভাবে আপনার সৌন্দর্য মনে হয়, যেভাবে আপনি ভালো মনে করেন সেভাবেই সাজাতে পারেন। দেখতে পাচ্ছেন যেখানে আপনার ভালো মনে হয় সেখানেই ব্যবহার করতে পারেন। সাধারণত এক্সেলে গাণিতিক সংখ্যাগুলো ডান পাশেই থাকে, এটি সুন্দর, আপনি আপনার ইচ্ছা মতো সাজাতে পারেন। তো এভাবে আমরা এই অ্যালাইনমেন্ট গুলো নিয়ে কাজ করতে পারি। আপনি আপনার প্রয়োজন মতো আপনার ডকুমেন্টের ডাটাগুলোকে এভাবে অ্যালাইনমেন্ট করে সাজিয়ে নিতে পারেন। ধন্যবাদ।